মাত্র ৩ মিনিট ছেলেমেয়েদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এদের দেখে আমার মনে হয়েছে এরা অনেকে বাসায় পানি পর্যন্ত ঢেলে খায় না, অথচ দেশের দুর্দিনে উপযুক্ত পরিবেশ পেলে সেই ছেলেমেয়েরা নিজের হাতে ড্রেন থেকে ময়লা তুলে চারপাশ পরিষ্কার রাখছে। তাহলে আমরা এতদিন কি করছি, কি করা উচিত ছিল? আমি কথা বলছি বর্তমান সময়ের আমাদের তরুণ ছাত্র ভাই বোনদের সাথে। ওনারা পরিচ্ছন্নতা অভিযানে আছেন। আমাদের যে সমস্ত আমরা রাস্তাঘাটে নোংরা আবর্জনা সৃষ্টি করি, সাধারণ মানুষ, দোকানদার সবাই, সেই সব তারা পরিষ্কার করছে। আপনারা স্বপ্রণোদিত হয়ে কাজ করছেন। হ্যাঁ, আমরা সম্পূর্ণভাবে কাজ করছি। আমরা নিজেদের উদ্যোগে আমরা পরিষ্কারে নেমেছি। আমরা শুরু থেকেই আছি, শুরু থেকেই আমরা কাজ করছি। ৫ তারিখের পর থেকেই আমরা পরিষ্কারের কাজে, এর আগে আমরা সংস্কারের কাজে চেষ্টা করেছি, এখন আমরা পরিষ্কারের কাজে আছি। এটাও সংস্কার। আপনারা কি স্বেচ্ছাশ্রম, না আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিচ্ছে কেউ? আমাদের কোনো ইভেন একটু আগে আমরা যে পানি কেনাটাও আমরা নিয়ে গেছি। আমরা একেবারেই ইভেন এই যে ঝাড়ুটা দেখতেছেন, এই ঝাড়ু, পলিথিনের ব্যাগ, এর ভিতরে যে গ্লাভস, সব আমাদের নিজেদের টাকায় কেনা। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা আমাদের বদভ্যাস খুব একটা নাই, তো ওই জায়গা থেকে যে টাকাগুলো দিতেছে সেই টাকাগুলো দিয়ে আমরা এই পলিথিন, এই ঝাড়ু, এগুলো কিনে আমরা নিয়ে এসেছি। একজন সাথে বাসা থেকে বেলচা উঠায় নিয়ে আসছে। এইভাবে আমরা করছি। আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমাদের নেই, তবে তো আমাদের কিছু মানে থাকবে, পরামর্শ বলেন বা আমাদের আবেদন থাকবে। পরামর্শ দেওয়ার মতো আসলে যোগ্যতা নাই, মূলত আবেদন থাকবে, করজোরে বিনতি থাকবে। আজকে আমরা এই যে মার্কেটে একটা জায়গায় দেখলাম যে উপর থেকে পাইপ নিচে পানি পড়ছে এবং ওই জায়গাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে। অলওয়েজ এখানে অন্য ময়লাগুলো এসে ভিজে থাকে, এই ভিজাগুলো উঠাইতে আমাদের কষ্ট হয় এবং আমাদের কষ্ট হয়, পরিচ্ছন্ন কর্মীদের অবশ্যই কষ্ট হয়। আমরা নেমে এখন বুঝতে পারছি যে তাদের সাথে আমরা সমব্যথী। তো আমরা এই ধরনের স্ট্রাকচারগুলো আছে, আমরা ওগুলোকে ঠিক করবো। প্লাস আমরা যারা সিগারেট খাই, আমার স্পেসিফিক আবেদন থাকবে, সিগারেটের মোথাগুলো রাস্তায় না ফেলে পকেটে একটা সিগারেটের প্যাকেট যদি রাখা যায়, একটা খালি প্যাকেট রাখবেন যেটার মধ্যে খাওয়া শেষ, মোথাটা ফেলে দিবেন, তাহলেই হয়ে গেল। তাহলে কিন্তু আপনার মোথা রাস্তায় ফেলতে হলো না। সিগারেট খান আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আপনি সিগারেটের প্যাকেট যদি রাখতে পারেন, আস্ত প্যাকেট রাখতে পারেন, পাশে একটা খালি প্যাকেট রাখবেন, এটার জন্য আপনার ব্যাগে আপনার পকেট খুব বেশি ভারী হবে না। বিশ্বাস করেন, খুব বেশি ভারী হবে না। আপনি রাস্তায় উঠে খাচ্ছেন, আশেপাশে ডাস্টবিন নাই, ওইটার মধ্যে রাখেন, যখন ডাস্টবিন পাবে তখন ফেলে দিবেন, হয়ে গেল পরিষ্কার। নিজেরা যদি সচেতন না হই তাহলে দেশ পরিষ্কার করা সম্ভব না। আমার দোকানের সামনে পাশের বাসার আন্টি ফালাইছে, এইটা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার বাসার পাশের আন্টি ফালাইছে, আমি পরিষ্কার করে ফেলি, তাকে একটু সচেতন করি, হয়ে গেল। আর মার্কেটগুলোর সামনে ঝুড়ি থাকে না, ঝুড়ি চুরি হয়ে যায়। মার্কেট কর্তৃপক্ষ সামনে গার্ড রেখেছে, গার্ডদের দায়িত্বই হচ্ছে চুরি যাতে না হয়। গার্ডদের আমরা সচেতন করছি। আমরা শুধুই যে পরিষ্কার করছি তা না, আমরা আমাদের মুরব্বীদের বিনয়ের সাথে, কোনো উগ্রতা নয়, আমরা বিনয়ের সাথে তাদেরকে বলছি, মেহেরবানি করে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করুন, তাহলে আমাদের পরবর্তীতে পড়াশোনা ছেড়ে রাস্তা পরিষ্কার এভাবে নামতে হয় না। আমরা একটু মেধায় মনোযোগ দিতে পারি, আমরা একটু পড়াশোনায় মনোযোগ দিতে পারি। আপনারা বড়রাই